तर मौला नबी तर मौला अरे अली तर मौला नबी तर मौला अरे अली तर मौला नबी तर मौला अली तर मौला नबी तर मौला अली तर বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালুর নামে শুরু করলাম। সর্বপ্রথমে আমার মুর্শিদ পীরে কামেল হযরত খাজা শাহ আব্দুল গফুর চিশতির পাক চরণে চুম্বন রেখে তার সাথে আমার সাধুগুরু খাজা শাহ সুফি তসলিম সাধু তাঁর পাক চরণে চুম্বন রেখে আমি আমার আলোচনার কাজ শুরু করতে যাচ্ছি। সেই সাথে এই পৃথিবীতে এক রহমতময় নূরের খণ্ড যাকে সৃষ্টি না করতেন কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই মহান রব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও পেশ সালাম রেখে বিশ্বের যত ওলি গাউস কুতুব পীর মাশায়েখ আল্লাহর যত মনোনীত ব্যক্তিরা আছেন, দৃশ্যে এবং অদৃশ্যে আনাচে কানাচে যে যেখানে জাগ্রত অবস্থায় এবং ঘুমন্ত অবস্থায় আছেন, সকলকে শ্রদ্ধা ভক্তি জানিয়ে আজকের এই আধ্যাত্মিক কথা ইউটিউব চ্যানেলের অডিও মধ্য দিয়ে কিছু আলোচনা করার মতো ইচ্ছা পোষণ করেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মানুষের সম্পর্ক বর্তমান কার সাথে। মানুষের সম্পর্ক বর্তমান কার সাথে আমরা ইতিমধ্যেই সবই প্রায় জানার মধ্য দিয়ে জীবনযাপন করতেছি। কোরআন হাদিস কিয়াম সবকিছু বিষয় আমাদের কম বেশি সবারই জানা। আমি কোনো মুহাদ্দিস নয়, আমি কোনো জ্ঞানীগুণী ব্যক্তি নয়, আমি কোনো আল্লাহ মনোনীত প্রাপ্ত ব্যক্তিও নয়। আমি সাধারণ একজন মানুষ। সে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন ইজ্জত করে আমাকে দয়া করে মায়া করে এই পৃথিবীতে কল্যাণময় কাজের সাথে নিযুক্ত করেছেন। জানি না কতটুকু আমি তার যোগ্য এবং তার কতটুকু আদেশ নিষেধ মানতে পেরেছি সে মহান রব্বুল আলামিনই জানেন। আমি অধম পাপী গুনাহগার। কিছু কথা নিয়ে অডিও করতে বসেছি। আপনারা সবাই মনোযোগ সহকারে ইহা শ্রবণ করবেন, শ্রবণ করে বুঝবেন, বুঝে কোথাও কোনো কিছু যদি ত্রুটি পেয়ে থাকেন তা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। আমি ভুল করেছি এটাই মাথা পেতে নিয়ে আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হাল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া নাওমুন লাহু মাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহীতুনা বিশাই'in মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। শুধু তরিকতপন্থী জগতের ভাই ও বোনেরা এবং বিশ্বের যত মানব ছোট বড় যে যেখান থেকে শুনতেছেন আমার এই অডিও কথাগুলি, সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। মূল বিষয় হচ্ছে আমরা এই জগতে মানুষ হিসেবে এসেছি। আমরা সামাজিক অঙ্গনে প্রত্যেকের সাথে বেড়ে উঠেছি। কাউকে দেখতে পেয়েছি বড়, কাউকে দেখতে পেয়েছি ছোট, কাউকে দেখতে পেয়েছি মৃত্যুর শয্যায়। এমন অবস্থায় আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি। সর্বপ্রথমে যে আমরা নিজের পিতামাতা বা নিজের পরিবার থেকে ছোট্ট থেকে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে বড় হয়েছি। আমরা শিক্ষা গ্রহণ করেছি বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে, কিন্তু আমরা একটা জিনিসটাই হয়তো বুঝতে পারে ওটা হয়নি, সেটা হচ্ছে আমরা আদৌ কি পিতামাতার সাথে সম্পর্ক সঠিকভাবে নিয়ন্ত্রণভাবে বজায় রাখতে পেরেছি কি না আমরা এই সমাজের মানুষের সাথে সম্পর্ক অব্যাহত রাখতে পেরেছি কি না আমরা সকল ক্ষেত্রে মানবীয় গুণগুলো সবার সাথে ভাগাভাগি করে দুঃখ কষ্টে মিশামিশি হয়ে সম্পর্ক অব্যাহত রাখতে পেরেছি কি? যদি আমরা পেরে থাকি তাহলে আমরা সেই সাফল্য ব্যক্তি বা সাফল্য মানুষ বলা যেতে পারে। আমাদের দৈনন্দিন জীবনে কোলাহল, কথাকথন, কথাবার্তা, আচার আচরণ, পরিধেয়, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার সব কিছু মিলিয়ে আমাদের একটা সমাজ বা পরিবেশ। এই পরিবেশের সাথে আমরা সম্পর্কযুক্ত হয়ে জীবনযাপন করে আসছি। আমাদের পূর্ব যারা বিগত হয়ে গেছে তারাও আসছে এবং ভবিষ্যতেও যারা আসবে তারাও এই সামাজিক পরিবেশ একসাথেই থাকবে। এটাই বিধাতার নিয়ম। আমার যে শিরোনাম দেওয়া হয়েছে সেটির নাম হচ্ছে মানুষের বর্তমান সময় কার কার সাথে সম্পর্ক। এখানে বোঝার বিষয় রয়ে গেছে সম্পর্ক, মানুষের সাথে কার কার সাথে সম্পর্ক হওয়াটা উচিত। বর্তমান সম্পর্ক মানুষের কার কার সাথে হতে চলেছে বা হয়ে উঠেছে। একজন জ্ঞানী গুণী মানুষের সাথে সম্পর্ক হওয়া উচিত। একজন সৎ, নিষ্ঠা, নির্ভীক এবং ন্যায়পরায়ণ, সুবিচার, ন্যায় বিচারকের সাথে সম্পর্ক হওয়া উচিত। সম্পর্ক হওয়া উচিত যে আল্লাহর প্রতিনিধিত্ব লাভ করেছে, আল্লাহর সান্নিধ্য লাভ করেছে এবং রাসূলের সান্নিধ্য লাভ করেছে এবং ওলি গাউস কুতুবের সান্নিধ্য লাভ করেছে, তাদের সাথে সম্পর্ক করা উচিত।
কিন্তু আমরা তা না করে আমরা সম্পর্ক করতেছি ঘুষখোর, জিনাখোর, চকলখড়ি, বাটপাড়ি, রাহাজানি, ছিনতাইকারী, সন্ত্রাস, ক্ষমতা অপব্যবহারকারী, এগুলোর সাথে সম্পর্ক করতে চলেছি। না, এগুলো তো সম্পর্ক নয়, এগুলো শুধুমাত্র জীবনকে সুরক্ষা এবং চিরস্থায়ী হিসেবে রাখার জন্য একটা প্রচেষ্টা, কিন্তু আসলে মূলত তা নয়। কিন্তু জীবন কখনো চিরস্থায়ী নয়। মৃত্যু একদিন এই জীবনকে ছিনে নিয়ে যাবেই, এটা সত্য। জীবন কখনো এই দেহের ভিতরে থাকবে না। যদি না থেকে থাকে তাহলে আমাদের কিসের এত গৌরব, অহংকার, ক্ষমতার দাপট বা এই সকল সম্পর্কের সাথে জড়িত আমরা? অসহায় মানুষ আজ কষ্টে দুঃখে জীবনযাপন করছে, কিন্তু ওইসব শয়তানের দলেরা, ওইসব ঘুষখোর, ছিনতাইকারী, সন্ত্রাস, কুমন্ত্রণাকারী, সুদখোর, ওই সকল মানুষেরা এই সাধারণ মানুষের সরলতা, মন, নিষ্ঠা নিয়ে থাকার কোনো মূল্যই দিতে পারে না।